রোমানিয়াতে আসার জন্য কোনো এজেন্সি ধরা এটা বোকামি হবে। এটা একটা স্টুডেন্ট সে নিজে যদি চেষ্টা করে সে অবশ্যই পারবে। এটা অনেক সেফ একটা সিটি। এখানে আমি কখনো কোনো ধরনের হ্যারাসমেন্ট ফেস করিনি। আমি বলবো যে না, রোমানিয়া আসার দরকার নেই। ইউরোপ বলতে যেরকম আমরা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আর বাস্তবতার সাথে কোনো মিল নেই। ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলের দেশ রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের অংশ এবং আংশিকভাবে সেঙ্গেনভুক্ত। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ইউরোপের বাইরের অভিবাসীদের আগমন বেড়েছে। তাদের একটি বড় অংশ বাংলাদেশের নাগরিক। রোমানিয়ার সীমান্তবর্তী শহর তিমিসোয়ারাতে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। শহরের কেন্দ্রে কাজের ফাঁকে বিক্ষিপ্তভাবে আড্ডা দিতে দেখা যায় তাদেরকে। রিয়াজুল ইসলাম অয়ন সম্পূর্ণ নিজের চেষ্টায় এবং খরচে 2024 সালের শুরুতে তিমিসোয়ারাতে এসেছেন। পড়াশোনা এবং খণ্ডকালীন কাজের জন্য ইউরোপের দেশটিকে তার সুবিধাজনক মনে হয়। রোমানিয়াতে আসার জন্য কোনো এজেন্সি ধরা এটা বোকামি হবে, কারণ রোমানিয়াতে এই পুরো ভিসা প্রসেসিং পর্যন্ত এটা খুব ইজি। এটা একটা স্টুডেন্ট সে নিজে যদি চেষ্টা করে সে অবশ্যই পারবে। একটা ইউনিভার্সিটির পোর্টালে যে সে তার সকল ডকুমেন্টসগুলো জাস্ট সাবমিট করবে। এটার জন্য কোনো এজেন্সিকে 1 লাখ টাকা দেওয়া আমি বোকামি ছাড়ার কিছুই মনে করি না। এটা খুবই সহজ। তো রোমানিয়ার জন্য যদি আসতে হয় নিজে নিজে চেষ্টা করা আমি সবচেয়ে ভালো মনে করি। সড়ক পথে তিমিসোয়ারা থেকে ক্লুজ নাপোকার দূরত্ব 350 কিলোমিটার। এই পথের একটি বড় অংশই পাহাড়ি বিরান ভূমি। 2,38,000 বর্গ কিলোমিটারের দেশটির জনসংখ্যা মাত্র 2 কোটির মতো। রোমানিয়ার অনেক মানুষ ইউরোপের উন্নত দেশে অভিবাসনের চেষ্টা করেন। ফলে যে ঘাটতি ক্রমশ তৈরি হচ্ছে তা নিরসনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষের উপর নির্ভরশীলতা বাড়াচ্ছে রোমানিয়া সরকার। আমি রয়েছি রোমানিয়ার বিশ্ববিদ্যালয় শহর হিসেবে পরিচিত ক্লুজ নাপোকা শহরে। এই শহরে অনেক বাংলাদেশি রয়েছেন, কয়েক শত বাংলাদেশি। তাদের মধ্যে একটি বড় অংশ শিক্ষার্থী। এই শিক্ষার্থীরা বলছেন যে তারা এখানে পড়াশোনার পাশাপাশি কাজ করে পড়াশোনার খরচ তুলতে পারছেন, এমনকি দেশেও টাকা পাঠাতে পারছেন। সংখ্যায় কম হলেও বাংলাদেশি নারী শিক্ষার্থীরাও আসতে শুরু করেছেন রোমানিয়াতে। তাদের একজন বদরুন্নাহার মীরা। তার মতো আরও শিক্ষার্থীকে রোমানিয়ায় দেখতে চান তিনি। সেফ একটা সিটি। আচ্ছা, এটা অনেক সেফ একটা সিটি। এখানে আমি কখনো কোনো ধরনের হ্যারাসমেন্ট ফেস করিনি। সো ওই জায়গা থেকে আমি বলবো যে একটা মেয়ের জন্য আমি যদি একা একা সবকিছু ডিল করতে পারি, আমি বাংলাদেশ থেকে একা এসেছি, এখানে এসে আমার প্রথম দিকে হয়তো স্ট্রাগল পার্টটা থাকে, তবে অবশ্যই আপনার বাংলাদেশি ফ্রেন্ড যদি থাকে বা কমিউনিটি থাকে তারা আপনাদেরকে হেল্প করবে, ইনফরমেশন দিয়ে হেল্প করবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে কারো যদি স্বপ্ন পূরণ করতে ইচ্ছে হয় যে ইউরোপে আমি পড়াশোনা করতে চাই, তার জন্য আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করব যে এখানে আপনার জন্য বেস্ট প্লেস। তবে ক্লুজ নাপোকা থেকে 750 কিলোমিটার দূরে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ভিন্ন চিত্র দেখা গেল। রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক হিসেবে কাজ করতে এসে বিপাকে পড়ছেন এমন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। 7 থেকে 10 লাখ টাকা খরচ করে ইউরোপের দেশটিতে এসে তারা হয়েছেন ভোগান্তির শিকার। অ্যাকোমোডেশন তেমন ভালো না, বেতন ঠিকভাবে পাচ্ছি না, সার্বকার জন্য ঘুমাইতে পারতেছি না। হ্যাঁ, রাতে 3টা 2টা ওইটা সার্বকার মারতে হয়। খুব কঠিন অবস্থায় আছি ভাই আমরা। আমি বলবো যে না, রোমানিয়া আসার দরকার নেই, কারণ রোমানিয়ার তেমন ভালো না। যে ইউরোপ বলতে যেরকম আমরা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আর বাস্তবতার সাথে কোনো মিল নেই। রোমানিয়ায় কাজ করা একাধিক বাংলাদেশি কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা তথ্যের ঘাটতির কারণে অনেক সময় প্রতারিত হচ্ছেন। কিছু রিক্রুটিং এজেন্সি তাদেরকে নিয়ে আসার পর সহায়তার বদলে রোমানিয়া ছেড়ে অন্য দেশে চলে যেতেও প্ররোচিত করে। এরকম চক্রের এক সদস্য ডয়চে ভেলের সঙ্গে টেলিফোনে কথা বলতে সম্মত হন, তবে সরাসরি দেখা করেননি। কিন্তু আপনার বিরুদ্ধে যে একটা অভিযোগ আছে যে আপনিও উৎসাহিত করেন তারা যাতে রোমানিয়া ছেড়ে অন্য দেশে চলে যায়, এটা কি ঠিক? কেন আমি করব কেন? কোন আমার কি লাভ? কারণ আপনি যাদের এনেছেন তাদের একটা বড় অংশই চলে গেছে অন্য দেশে। হ্যাঁ, সেটা তো তারাই করতেছে, তারা তুলে দিতেছে। আমি তো চাই থাকুক। আমি তো মালিককে, এই যে কোম্পানিটাতে আপনি গিয়ে সাক্ষাৎকার নিয়েছেন না, এই কোম্পানির মালিককে আমি 40,000 ইউরো জরিমানা দিচ্ছি শুধু লোক পাইকা দেওয়ার কারণে। রোমানিয়াতে আসার পর বিপদে পড়া শ্রমিকদের সহায়তায় বুখারেস্টের বাংলাদেশ দূতাবাসে বিশেষ ইউনিট চালু করা হয়েছে।
তারা রোমানিয়া কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশি কর্মীদের সহায়তার চেষ্টা করেন। রোমানিয়ান সংস্থা কিন্তু এখন প্রতি বছর 1 লক্ষ শ্রমিক নিচ্ছে ফ্রম নন ইউরোপিয়ান কান্ট্রি থেকে। দ্যাট মিনস এই শ্রমিক কিন্তু বেশিরভাগই আসছে হলো এশিয়ান কান্ট্রি। আমরা প্রতিবারই কিন্তু নাম্বার 1-এ ছিলাম, শুধু গতবার আমরা নাম্বার 2-তে চলে এসেছি। নেপাল আমাদের উপরে চলে যাচ্ছে। তবে বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী এরই মধ্যে রোমানিয়া থেকে অনিয়মিত পথে ইউরোপের অন্যত্র চলে যাওয়ায় এই শ্রমবাজার হারানোর শঙ্কার কথাও বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের এই দিকে নজর দেওয়া উচিত বলে মত তাদের।